প্রত্যেক মানুষের ভিতরে ফেরেশতার আত্মা আছে, শয়তানের আত্মা আছে। প্রত্যেক মানুষের ভিতরে পশুর আত্মা আছে এবং হিংস্র জানোয়ারের আত্মা আছে। আছে কিন্তু আছে না নাই? দেখেন, শয়তানের আত্মা যখন আপনাকে প্ররোচিত করে, উৎসাহিত করে পাপের জন্য, তখন ঘরের ভিতরে বসে থাকতে পারবেন না। ওই শয়তানের অশ্বাসায়, মনের অস্থিরতায় মানুষটা পাপ করার জন্য পাগল হয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং শয়তান কিন্তু নিজের ভিতরেই, মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের কালবের ভিতরে শয়তানের বাসস্থান। শয়তান বাহিরে নয়, আপনার আমার ভিতরেই শয়তান থাকে। শয়তানের দ্বারা যে প্রভাবিত, শয়তান যাকে আসর করেছে তিনিই শয়তানি কাজ করে। আর শয়তানের আসর থেকে যে মুক্ত হয়েছে সে আল্লাহর আশ্রয়ে থাকতে পেরেছে। আল্লাহর আশ্রয়ে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করতেছে। আপনি কোরআন তেলাওয়াত করেন আর নামাজ পড়েন, কিন্তু এই দোয়া পড়া প্রার্থনা করেই নামাজ শুরু করতে হয়। মানে শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তো পড়তে হবেই। আউযু বিল্লাহ না বলে শয়তান, মারদুদ শয়তান আপনা থেকে দূরে সরবে কিভাবে? আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, জাহিরিতে আমরা জীবনভর শুনে আসছি, আজান দিলে শয়তান দূরে সরে যায়। বিশ্বাস করো না? বিশ্বাস করেন না? করেন না? আজানের শব্দ যতটুকু যাবে শয়তান ততটুকু দূরে সরে যায়। এটা সত্য, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আছে, আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন তখন শয়তান দূরে সরে যায়। আরেকটা ব্যাখ্যা আছে, আপনি যখন কালবে আল্লাহর জিকির বসাইতে পারবেন তখন শয়তান দূরে সরে যায়। জাহিরিতে আজান দিলে দূরে সরে যায়, কিন্তু যদি সত্যি সত্যি আজান দিলে দূরে সরে যায়, আমরা যখন নামাজে দাঁড়াই তখন মন এদিক সেদিক যায় কিভাবে? এক শয়তান গেল, আরেক শয়তান গাড়ে চেপে বসছে। পরিষ্কার না? পরিষ্কার না? এরপরে নামাজে দাঁড়ায় যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নামাজের নিয়ত করি তখনও শয়তান বেগে যায়। আউযু বিল্লাহ পড়লাম তো, পড়ার পরে দেখা যায় যে আরেক শয়তান হৃদয়ে বসে মন এদিক সেদিক চাবি কাঠি নাড়াইতেছে। কাঠি নাড়ায় এদিকে সেদিকে মনকে ছুটাছুটি করাইতেছে। হয় না? হয় না? তাহলে দুই শয়তান তাড়ালেন, তৃতীয় শয়তান তো গাড়ে চেপে বসছে। তৃতীয় শয়তানকে সরাইতে হলে কালবে আল্লাহর জিকিরের প্রয়োজন। আপনার কালবে যখন আল্লাহর জিকির জারি হবে, কালবে যখন আল্লাহকে বসাইতে পারবেন, আপনার হৃদয় যখন